কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অনইসলামিক কোনো কিছু করবেন, তাহলে তো আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আমাদের আজিজুল বাড়ি হেলাল ভাই সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। বাংলাদেশের এই পৃথিবীতে কোনটা, তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা বলেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র রাসূলুল্লাহ। এখন কোনটা? তাহলে এখন পৃথিবীতে ইসলাম নাই, একটাই মডেল। এখন পৃথিবীতে ইসলাম নাই, এখন কোথায় আছে? ইসলাম যে মডেল দেখাই দিয়েছেন আমাদের, সেটাই হলো সেইটা এখন কোথায় আছে সেটা বলেন না। এখন কোথায় আছে সেটা বলেন। এখন কোথায় আছে মানে এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে? এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে যদি আমার চোখে পড়ে তাই বলবো। আমার মনে হয় না যে ইসলামিক মডেল একমাত্র এই পৃথিবীতে কোথাও ইসলামের মডেল চলতেছে না। জনাব আজিজুল বাড়ি হেলাল, আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে। অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেইনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে। বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন না, নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব। এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা এগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অনইসলামিক কোনো কিছু করবেন, তাহলে তো আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখন ইসলামের ট্যাগটা লাগাবেন না, কিন্তু আপনি হেলাল ভাই এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন আমি আপনাকে দেখি আপনি কি না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন, প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটা কি আসলে খুব ভুল বলেছেন? ইসলাম পারমিট করে? ইসলাম কি তুরস্ক মডেল? ভাই ইসলাম তো মিশর মডেল, ইসলামের তো নিজস্ব মডেল আছে। না না, ইসলামের নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি শিশির মনি এগ্রি করে? আমি বলছি যে আপনি বলছেন ঠিক আছে, শিশির মনির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম বিবর্তনশীল, ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করলেন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন, তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে। অথচ আপনার দলে আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিউ ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন
আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে একটা কিন্তু উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন, আপনি চিঠি দেন উনি জানাই দিবে, তো উনি তো বলেন না যে উনি এটা লিখে রাখবে। না আপনি ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে, আমার বক্তব্য ছাত্ররা টাকাটা পেল কোথার থেকে? এটা এইটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান ওনারা তো এটা জানাবে, ওটা তো ওনারা জানাবে। আর আচ্ছা ঠিক আছে, ওনারা